সুবহানাল্লাহ। রে প্রাণের বাবাজি, প্রত্যেকটা মানুষের বাবাজি রুহু ধ্বংস হবে না, রুহু ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে। প্রত্যেকটা মানব জাতির রুহু সিংহার ভিতরে থাকবে। সবার রুহু যত সৃষ্টি আছে সবার রুহু সিংহার ভিতরে থাকবে। ইসরাফিলের সিংহার ভিতরে আসন থাকবে, প্রত্যেক মানুষের রুহুর আসন থাকবে, সেখানে থাকবে। তখন আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবি। বাবাজি বৃষ্টি দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে, পানি দ্বারা পৃথিবী সমতল করবে, বৃষ্টি দ্বারা পাহাড় পর্বত নদী নালা সব কাটিয়ে আল্লাহ সমান করবে। হাসরের মাঠ সাজাবে, একদম সমান করবে। তারপরে আমার আল্লাহ বাবা প্রত্যেকটা মানুষের দেহ গঠন করাবে, কবরে তার দেহ গঠন হবে, দেহ গঠন করা হবে। এরপরই সব ফিরিস্তা বানাবি। তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে দাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। সুবহানাল্লাহ। এই সিংহার কথা বলতে আল্লাহ গেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই যেদিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। মা যখন সন্তান প্রসব করবি বাবাজি, ব্যথা যখন শুরু হয় মা মোড়ামুড়ি করে, ব্যথার যন্ত্রণায় ছটপট করে বাবাজি। তখন ইসরাফিল বাঁশি যখন বাজাবে, মাটি মোড়ামুড়ি করবি, মাটির বেদনা শুরু হয়ে যাবে বাবাজি। মা ব্যথা যন্ত্রণা কষ্ট করতে করতে সন্তান প্রসব হয়ে যায়, মাটিও মুড়ামুড়ি করতে করতে মাটির ভিতরে যত সম্পদ ছিল সব বের হয়ে যাবে, মাটি ফেটে যাবে। মানুষ মাটির নিচ থেকে দলে দলে দাঁড়ায় যাবে, কাতারে কাতারে দাঁড়ায় যাবে। নবী বলেন দলে দলে কবর থেকে দাঁড়াবে বাবাজি। নবী বলেন তবে কারো বস্ত্র থাকবে না, কারো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। নারীরা উলঙ্গ দাঁড়াবি, পুরুষরা উলঙ্গ দাঁড়াবি, কারো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছে। নবীজি সেদিন আমি আয়েশা কেমনে দাঁড়াবো? নবী আয়েশা শরম করিও না, লজ্জা বোধ করিও না রে আয়েশা। যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। নিজেরা নিজেদের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, খুব ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। নবী বলেন এরে আয়েশা, আয়েশা রে কেউ কারো দিকে তাকাবি না। আম্মা জান আয়েশা কো নবীজি গো সেদিন আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কো না না আয়েশা একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না, আমি কাপড় পরে দাঁড়াবো। মা আয়েশা কো নবীজি কি পরে দাঁড়াবেন? নবী কো আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমি হায়াতের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। সুবহানাল্লাহ। বাবাজি দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি। ও বাবাজি বাবাজি কেউ হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে রে, কেউ হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে, হাত থাকবে না, পা থাকবে না। কবরে হাত পা ছিল কিন্তু আল্লাহ হাত কেটে দিবে, পা কেটে দিবে। গড়িয়া গড়িয়া একদল কাফেলা হাসরের মাঠে যাবে। আল্লাহ বলবেন তারা কারা জানো নি? তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে। এই জন্যই বীর বাহাদুর গোষ্ঠীকে আমার আল্লাহ হাত পাও কেটে পঙ্গ বানায় দিছে। তারা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল বাবা জানোয়ারের মতন দাঁড়াবে,
পশু পাখির সুরত হয়ে যাবে, জানোয়ারের সুরত হয়ে যাবে। আর একদল মানুষ ঠিক কিন্তু সুরত জানোয়ার হবে। আল্লাহ বললেন তারা কারা জানুনি? ও হাসরবাসী, তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, এই জন্য আল্লাহ জানোয়ার বানাই দিছে। আরেকদল মিসুল জীবান, পেট পাহাড়ের চেয়ে বড় হবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিলে, নাড়াচাড়া দিলে বাহির থেকে দেখা যাবে। ঠিক দিনে নবী বলেন তারা এত বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবি, তাদের পেটে অজাগর সাপ থাকবে। হাসরের ময়দানে সব দেখবি, তারা বিশাল পেট নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন হে হাসরবাসী দেখো রে, আর দিল না, এই হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হয়ে গেছে। আরেক দল বাবা শুনে নাও, কানটা খুলে রে, ভালো করে শুনে নাও। জীবনে এসেছি আর না আসতে পারি, আজকে আল্লাহ আনছে, আর কোনোদিন না আনতে পারে। বলে দি কানটা খুলে শুনে নাও, বাবা অবস্থারই কোনো কাফেরের বর্ণনা দিতেছি না, এটা সব মুসলমানের কথা বলতেছি, কোনো কাফেরের বর্ণনা নয়, ওরা ইমানদারের কথা বলতেছি। আরেকদল মুসলমান বাবা দাঁড়াবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, আর নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুঁড়িগুলা ঝুলে মাটির সাথে হেসড়ে যাবে। আর বাবা মুখ থেকে আগুন ঝরবে রে, মুখ থেকে রক্ত ঝরবে রে, তারা তিন অবস্থায় দাঁড়াবে। আর বিশাল কাফেলা কবর থেকে হাসরের মাটির দিকে যাবে রে, হাসরের মাটির দিকে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসী, ওরা দেখো, ওরা হলো মিথ্যাবাদী ব্যবসায়ী, মাল 100 টাকা দিয়ে কিনেছে, কয় না 150 টাকা কিনেছি, 160 টাকা বিক্রি না করলে লস হবে। এরকম মিথ্যাবাদী, পাল্লাতে কম দিছে, ডান্ডিতে কম দিছে, নেওয়ার সময় বেশি নিছে, দেওয়ার সময় কম দিছে, ওরা হলো মিথ্যাবাদী। আমার দেশে বন্ড ব্যবসায়ী কম না বেশি আছে কি না? পাল্লাতে কম দেয় আছে কি না? হ্যাঁ, ওই দিন দান মাপতে গিয়ে বেটা 39 করে তিনটা দিয়া 39 কথা কন আছে কি না? অভাব নাই। মাল কিনছে 50 টাকা দেয়া, হাজি সাহেব আমি 100 টাকা কিনছি, আপনার লাই শুধু 110 টাকা, কথা কন। এরপর কিনা দড়ি দিয়ে দিলাম 100 টাকা, একদম সিটার, কথা কন, টাটকা সিটার, ঠিক কিনা? এরকম ধোকাবাজ রসুলের উম্মত হতে পারে না। কোন ধোকাবাজ কি এটা বাবা? ধোকাবাজির কোন ধোকাবাজ দিনে নবীর উম্মত হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছে, কালো রং দিয়ে বিবাহ করছে। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়েছে, মেয়ের বাবা বিচার দিছে, আমিরুল মুমিনিন অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া আমার যুবতী নারী বিবাহ করছে, আমি বিচার চাই। উনি ডাকিয়া কয়, বুড়া সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছো নাকি? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি বিয়ে করেছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে, বুড়া রে তুমি তো ধোঁকাবাজি করেছো। নবী বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান আমি উড়াইয়া দিব, এখন গর্দান উড়াইয়া দিব। সে জোরহাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই ধোঁকাবাজি আমি করতাম না, আর জীবনও করব না। তারপর তারে 80 কান বেদ দেওয়া হয়েছিল। কয় কান? 80টা। আমরা বেটা তুতো মেরে দেন, সদা বড় হয়েছে সাদা দাড়ি, বড় হইতে চা না, কিন্তু লঙ্গি কুল্লা ফুরিয়ে গেছে, কথা খানা। তার মানে বড় হয়েছে দে বোঝা গেছে, বড় হয়েছে দে বোঝা গেছে, ঠিক কিনা বাবা? বয়সের কারণে যদি পেকে যায় কালি টালি দিয়েন না, এটা ইয়াং মানুষের পেকে গেছে, হেবেটা দিন, ঠিক কিনা? এবারে না দিলে বিয়া করতে পারবো না মিয়া, এবারে করতেই হবে। 30 বছর বয়সে অনেক ছেলেরা আছে সাদা হয়ে যায়, ওরা দেব, ওদেরকে বাধা দিয়েন না। ওদেরকে কি ইসলাম এত কঠিন না, ইসলাম কি? কিন্তু আপনার বয়স 40 ওভার হয়ে গেছে, তখন আপনার বয়সই পাকছে, দিলে ধোঁকাবাজি হবে। দিলে কি হবে? বয়সের কারণে পেকে গেলে দিবেন না,
কিন্তু অনেক সময় ডিস্টার্বে পাকে ওনারা দিল, ঠিক কিনা?